উপস্থিত সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ছেলেরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আজকে আমাকে আপনাকে এই ভোরা পরিবেশে এই মিলাদ মাহফিল বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমরা সকল কি নবীর আশিক? আমরা আশিক রাসূল। কে কে আশিক রাসূল? হাত তুলে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নূর নবীজির আলো গরে গরে আলো, জিন্দা নবীর আলো গরে গরে আলো, ওরসাদ পড়া মুফতি কাউসারউদ্দিন আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে বলুন মারহাবা। এখন আশিক রাসূলের দলিল আছে? আছে আশিক রাসূলের কোন দলিল লাগে? দুল লাগে না, আছে আশিকদের কোন দলিল লাগে না। কেন? কারণটা কি? আচ্ছা, শরীরে জখম করা, শরীরে আঘাত করা, নিজের অঙ্গেতে নিজে আঘাত করা, রক্ত নিজে বাহির করা, এটা কি হারাম নাকি হালাল? জায়েজ আছে? আমরা শরীরে আল্লাহ আঘাত করলেন জায়েজ আছে না? হযরত ওয়াজ করে নি থাকলা নাম শুনতেননি,
নবীজির বিরহের কথা শুনলে নিজের দাঁত নিজে বাইরে ফালাইছি, ফালানোর পরেও নবীর জুব্বা পাইছিনি, বোঝা গেল আশেকের দলিল। হারাম কাজ করে যদি নবী ভাইতে পারে তাহলে বোঝা গেল আশেকের দলিল। কেউ যদি হারাম গাই, হারাম না অঙ্গে নিজের শরীরে নিজে আঘাত করে দাঁত কে ফালাইছে, আমরা হারাম করছি না। হারাম করে যদি নবীর মন খুশি করতে পারে, রসুলের জুব্বা পাইতে পারে, বোঝা গেল আশেকের দলিল। ঠিক নেই নাকি বলছি মিশা কথা? না আদরে ছাড়া আসে করতে পারে। কারণটা কি? কারণ যারা নবীর উপর ঈমান আনে এদের জন্য সবে টাইম তো এই সময় আর খুশি নাই। কথা বল ঠিক কিনা? কারণ নামাজ কোন, রোজা কোন, হজ কোন, যাকাত কোন, সবকিছু কিন্তু আল্লাহ মুমিনদের এবং ঈমানদারদের জন্য আল্লাহ দিয়েছে, কোন বেঈমান মুনাফিকের জন্য দিয়েছে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়াজ যাকাত, হে ঈমানদারগণ তুমি সালাত কায়েম করো। কারে বুঝানো? ঈমান কারে বুঝছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, হে ঈমানদারগণ তুমি সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। কারে বুঝছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তুমি আমি নবীর উপর দরুদ পড়ো। কারে বুঝছে? বুঝা গেল বেঈমানের জন্য কোনো ইবাদত না। কথা কোন ঠিক কিনা? বেঈমানের জন্য কোনো ইবাদত নাই। যত ইবাদত আছে আশিকের রাসূলের ঈমানদারদের জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঈমান কারে বলতে গো? লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন তোমার নিজের জানের চেয়ে সম্পদ, বিবি, ছেলে, মেয়ে, তোমার যা অট্টালিকা আছে, তোমার জানের চেয়ে বেশি যতক্ষণ নবীর ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার না। ততক্ষণ পর্যন্ত ঈমানদার আলাদা ঈমান ঈমানাল মুহাব্বত লাহু, যতক্ষণ নবীর মুহাব্বত না আসবে, নবীকে ভালো না বাসবেন, রাসূলকে মুহাব্বত না করবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবেন না। এর বুঝা গেল আমার সবচেয়ে মূল ধন হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম ছাড়া পার হওয়া যাবে না। শাফায়াতুল মালিক কে? শাফায়াতুল মালিক আল্লাহ। শাফায়াত আল্লাহ করবো। আল্লাহ যদি শাফায়াত করতে দুজক বানাইলে পারে কেউ? শাফায়াত কারো দিছে? নবীজি শাফায়াত করলে গুনাহগার উম্মত জান্নাতে ওয়াজাবাত লাহু শাফাআত। সকল নবীগণ বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আমার আপনার দরুদি নবী বলবে ইয়া হাবলি উম্মতি উম্মতি। বুঝা গেল হাসের ময়দানে রাসূল ছাড়া উপায় নাই। আমার নবী সাজদায় পড়বে, রাসূলের চক্ষু মুবারকের পানি আমার জমিনে হাসর ময়দান পড়বে, জমিনটা তরতরে কাঁপবে। আল্লাহ আপনার এত হাজার বান্দা কাঁদছে, এতগুলো নবী কাঁদছে, এত পানি আমার উপর বসছে, একটু টের পাই নাই। আপনি বন্ধু নবীজির চক্ষু মুবারকে পানি মুবারক পড়ার পরে আমি হাসরের মাঠ আর সইতে পারি না। আল্লাহ তো হাবিব আপনি কাঁদবেন না, আপনি কি লাগবে বলেন? আমার নবী বলেন কি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাআক্কা। হে আল্লাহ আপনি তো বুঝছেন এই হাসর ময়দান আমি সেজদায় পড়লে আমাকে খুশি করার জন্য যা চামু তাই দিবেন। আজকে আমার উম্মতের জান্নাতে দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ তো কাহার রূপ ধারণ করছেন হাসর ময়দান। আল্লাহ বড় রাগিত শক্ত হয়ে গেছে। আমার নবী থেকে ঈসা নবী পর্যন্ত একমাত্র মানন্তর 2,24,000 পয়গম্বর বলছিল, কোনদিন আল্লাহর এই এত শক্ত আর এত কঠিন কোনদিন চেহারা দেখি নাই। আজকে হাসর ময়দান আল্লাহ যে রাগ করছে, এই রাগে বাংলার কোন শক্তি কেউ নাই। আল্লাহ কয় আও বন্ধু
আমি শক্ত হয়ে গেছিলাম, কিন্তু আপনি নবীর প্রেমে পড়ে আমি আবার নরম হয়া কারো ছিল সিন্নি হাইলা মূল্য ছিল না। তুমি দুনিয়া দেখছো নবীর হাতে, এই নবীর সামনে তুমি বদনামি করো, তুমি দুশ্মনী করো নবীর সাথে, আবার জান্নাত তোমার দেব সোজা। নবী মানতে আগে কথা কোন ঠিক না? নবী না মানলে উপায় এই না। আমি দলিল ছাড়া কথা বলছি আপনার সামনে, দলিল ছাড়া কথা বলছি, প্রতিটা কথা কিন্তু দলিল দিতেছি, মনে রাখবেন। কোন বাইকে জানি আশা করে পাবে কুচিলা আইসি আর কুচিলাই আমরা রেল বুঝলাম। আমার কিন্তু আজকে টেবিলে মাহফিল আছে, কিটা ক্যান্সেল করেছি দিছি কালকা, আর আজকে বলে বলে এবারে ঘোষণা দিয়ে ওই যাই আশেকদের কিছু খোরাক দিয়েছে, বলুন আল্লাহু আকবার। সেই নবীকে মায়া মোহব্বত ভালোবাসা না দিলে, নবীর প্রেমে না কানলে আল্লাহ খুশি। আল্লাহ খুশি, আমার নবী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আমি আল্লাহ সন্তুষ্ট, আমার রাসূল যদি বেজার থাকে আমি আল্লাহ বেজার। কথা কোন ঠিক কিনা? রাসূলকে খুশি করলে তো আল্লাহ খুশি হয়। এখন রাসূলুল্লাহ কি নামাজ পড়লে খুশি না না পড়লে খুশি? নাই নাই তো সিনেমা अरे मेरे विषय बरसे गो जारे ये करिब ও যাই যাই রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। আসলে পৌঁছতে পাওয়া গেল গেল না পীরের বাদ নাম একটু মোহব্বতের মানুষ দিকে আর মনে করলাম বাদ লাগতে আসে। তুমি যদি নবীরে ভালোবাসো তুমি নামাজি হইতে হবে, তুমি যদি রাসূল ভালোবাসো তুমি দাঁড়িয়ে রাখতে হবে, তুমি যদি নবী ভালোবাসো মা বাবাকে সেবা যত্ন করতে হবে, তুমি যদি নবীকে ভালোবাসো তুমি সুন্নতি লেবাস পরিধান করতে হবে, তুমি যদি নবীকে ভালোবাসো তুমি হক হালাল পথে থাকতে হবে, তুমি যদি রাসূলকে ভালোবাসো আমানতকে খেয়ানত করতে পারবা না, তুমি যদি রাসূলকে ভালোবাসো আলেমদেরকে কদর করতে হবে, তুমি যদি রাসূলকে ভালোবাসো মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে, তুমি যদি রাসূলকে ভালোবাসো ছোটদেরকে স্নেহ করতে হবে। এই আমলগুলো তোমার ভিতরে থাকলে আমি বুঝবো তুমি সাচ্চা একটা আশিকে রাসূল। কিন্তু এই যে মার্কা লোক হইলে হইতো হুসাইন পন্থী লোক হইতেন, ঠিক কিনা? মসজিদে আজান দিলেন, আজানের আগে সালাতু সালাম করতে হবে, ঠিক কিনা? কারবালার ময়দানে যখন যুদ্ধ শুরু হয়েছিল ইমাম হুসাইনের কাছে, যখন ইমাম হুসাইনের কাফেলার লোক কইছে যে আজান তো হয়ে গেছে, আমরা ইয়ানো আজান করতেছে, ইতাবুত আজান হিতাবুতেও আজান, আমরা কই নামাজ পড়ুম? আমার হুসাইন বলছে, নবীর আওলাদ ইমাম হুসাইন বলছে যেই জায়গায় আজান হবে আমার নানা ভাইয়ের সালাতু সালাম দিয়া এইটার মধ্যে তুমি সালাত আদায়। তাহলে হুসাইন পন্থী আশিক যারা এরা অবশ্যই মসজিদে সালাম দিয়ে আজান, আমরা মসজিদে দিয়ে যাবো না। আমি যে থাকলাম একবার দেখলাম দিল না, এটা তো আমরা আশিকে করেছি না, আশিকে করেছি না। এই আমলগুলো আমাদের দরকার আছে। প্রেমিক যদি হও প্রেমিকের মতো হইতে হযরত হামজালার মতো প্রেমিক হইতেইব, ওয়াসকরিনে ফাগলার মতো প্রেমিক হইতেইব, যে হামজালা বিবাহ রাত্রে ফরজ গোসল ত্যাগ করে নবীর নামে শহীদ হয়ে গেছে। যখন শুনছে যে নবীজিরে শহীদ করছে, নবীজিরে মাইরা লাইছে, নবীকে পাওয়া যাইতেছে না, হযরত হামজালা ফরজ গোসল ত্যাগ করে গোসলের জন্য রওনা, এই লুডা ফালাই দিয়ে দৌড় মারছে। এই বিবি, তোমার হক আমি আদায় করতে পারি নাই, কিন্তু তোমার কাছে সমাধান সম্ভব না, আমার নবীর প্রেমে আমি পাগল হইতে রাজি। বলুন আল্লাহ। শহীদ
ডাকে আল্লাহ নিজে ফেরেশতা দিয়া আবে কাউসারের পানি দিয়া গোসল করাইছে। লাশটা জমিনে বিচার হয়েছে, চতুর্থ আসমানে নিয়া আবে কাউসারের পানি দিয়া গোসল করাইছে। বাপরে বাপ, চিন্তা করছি যে কথাটা খুবই খেয়ালে যাচ্ছে। একটু তল দেশে একটু ঢুকতে পীরের কাছে বয়ে তুই শুন, কোনদিন পীরের কাছে গিয়ে পুষিনি অন্তরে বাজার পীরের কাছে গিয়ে বলতো আব্বা আমার তো একটা নিয়ে আছে, আর একটা নিয়ে কিনতে আমার আল্লাহ পুত্র দোয়া করে দিন, তুমি হেদের মালিক আর একটা হয়ে যাবে। আমার একটা গরু আছে, আর একটা গরু কিনতাম, একটা বাড়ি আছে, আর একটা বাড়ি করতাম, তুই আমরা দেখবার গিয়ে করে না দয়া আর দোয়া করো আমার পরটা জন্য জানি না কেউ বাজান আমার খবর দেয় দিন আমি যেন ওলি হইতাম। বাজান আমার খবর দেয় দিন আমি যেন নবী দেখতে না, আমি এই কথা না ছেলে ফিরে দিব। পীরের কাছে দনের অভাব আছে, এই পীরের দন অর্জন করতে গেলে গভীর জলে ডুব, আরে গভীর ঝোলে ডুব না দিলে, গভীর ঝোলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না। মুর্শিদ কেবলা পীর আউলিয়া তুমি আশেকে দাওরে বানাইয়া, প্রেমিকে দাওরে সাজাইয়া। মুর্শিদ কেবলা পীর আউলিয়া তোমার বান্দারির ধন তুমি কইরাছো গোপন, তোমার বান্দারির ধন তুমি কইরাছো গোপন। আয় হাই গভীর ঝোলে ডুব না দিলে, গভীর ঝোলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না। মুর্শিদ কেবলা পীর আউলিয়া তুমি প্রেমিকে দাওরে বানাইয়া, আশেকে দাওরে সাজাইয়া। মুর্শিদ কেবলা পীর আউলিয়া। ঠিক কিনা? সরমনে দরবার গিয়ে আমি কোনো মুড়ি সরমনে দিলে দরবার গিয়ে দেবে একটা মুড়ি তো তালিম দিলে এসকের একটা জালত প্রেমে পাগল পারা হয় না। একটা পীরের একটা রুহানি হাসতে একটা ফয়েস, এই হেলা সবাই বুঝদাও ঠিক কিনা? সুন্নি জামাতের মধ্যে আছে, সরমনের মধ্যে যেমন আছে আমরার মধ্যেও সব দরবার নাই। ঈদে একটা পীর এবং মুরিদের মধ্যে একটা রুহানি একটা প্রেমের খেলা, ঠিক কিনা? কারণ আপনি যখন পীরের কাছে গিয়ে বসবেন, বাজান আপনার দরবারে আমি আইছি, একটু রুহানি নজর আমার দিয়া দেন, আমার দিকে তাকান। আপনি আমার দিয়ে রুহানি নজর দিয়ে চান, আমার কলবটা তো ময়লা হয়ে গেছে, ময়লাগুলো দূর করে দেন, পবিত্র বানায় দিন, কলবটা জারি করে দেন। মুর্শিদ কেবলা ধারে বইব আপনার কাছে বসাইয়া, উনার কলবটা থেকে আপনার কলবের সাথে একটা প্রেমের কালেকশন লাগাইব। যেমন গোলাপ ফুল সামনে রাখলাম, সুন্দর একটা প্রায় আমার গ্রান আসতেছে, সেটা আমি শুনতেছি, এই গ্রানটা মুরব্বী শুনতেছে, আপনারা শুনতেছেন। ফুলটা দেখলেন, গ্রানটা দেখতে পাইলেন না, ওই গ্রান সইতে পারলেন না, ধরতে পারলেন না, কিন্তু গ্রানটা অনুভব করতে পারলেন। তেমন ভাবে প্রিয় মুর্শিদের কাছে বসলে মুর্শিদের কলব থেকে পীরের কলবে একটা রুহানি ফয়েজ যাইতে থাকে, সেটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না। আপন মুর্শিদ যখন মুরিদের কলবের সাথে একটা রুহানি প্রেমের কালেকশন লাগাইয়া হাসটা যদি থাকে, মুরিদের গুণাগুলো ঝরে ঝরে জমিনে টপ টপ করে পড়িয়া যায়। এই কলবটা আল্লাহর নূরের তাজাল্লি প্রেমের ইশকে পাগল হয়ে যায়। ঠিক কিনা? কইরা মুরিদ ফিরে কাছে গিয়ে বইয়া কইছে এই কথা। কেউ আমার আজকে বুঝতেছেন না? আমি কষ্ট করতে চাই দোয়া করলাম, কত দিতে চাইলেন আমি হালকা লাগিয়েছিলাম, খুশি কেন করুন যেত না করছি না, কারণ আমার ছেলেকে ভিডিও তাই না। আমি দোষ গেলাম করে দিলাম না, গাও গেলে শরীরের নজরে যে কত ফিরে গেছে ছিঁড়ে গেলে আইলেন না কাম না। আজকে কি আমরা ইমন নিব কি আমি চলবো আহলে বায়াতের প্রেম
আসে খাওয়া যাবে না, ঠিক কিনা? এবার একটু গভীরে যায়, তোরা দোয়াজ করনি পাগলা, আমার নবীর কাছে কোনদিন গেছেও না, নবীর কাছে সাক্ষাৎ করে নাই, দেখাও নাই, ওয়াজ করনি পাগলা। কি করো জান? ওইটাছি দাদা তুমি কথাটা না কথা বুঝাল না, কত উদিহা দেওয়াতে উহি দিও না, উহি দিলে বললাম বক্তার সমস্যা হবে। না মুরব্বী 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 গান গায় না, মুরব্বী বুঝতেছে ব্যাপার। জি জি, মুরব্বী খুব ভালো মানুষ, দোয়া করবেন আল্লাহ হায়াত দিন। বলো না আমিন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল আশিকের ঠিকানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, হিসাব উঠাও দিদার দেখা, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে, তোমার দিদার বিহনে আশিক বাসে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে আশিকে রাসূল বাবারা ভাইয়েরা, একটু গভীর মনোযোগ, ওয়াজ করনি পাগলা। করুণ শহরে একটা জঙ্গলে বাস করতেন। কোন শহর? করুণ শহরে ঠিক না? করুণ শহরে একটা জঙ্গলায় বাস করতেন। নবীজি ওফাতের আগে চারজন সাহাবী, হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলী, চারজন সাহাবীকে ডাকলেন, বললে তোমাদের সাথে আমার কিছু কথা, আমার মনে বেশি দিনের সময় নাই, আমি বিদায় হয়ে যাইব, কিন্তু আমি যাওয়ার পরে আমার এই জুব্বা মুবারকটা করুণ শহরে ওয়াজ করে নামে একটা পাগলা থাকে, আমি নবীজির প্রেমে পাগল হয়ে রয়েছে, এই পাগলার কাছে এই জুব্বা মুবারকটা পৌঁছায়া দিবা। প্রথম কিন্তু নবীজি কইছে যে আমার এই জুব্বার একটা পাগলারে দিমু, একজন পাগল রে, আমার একটা পাগল রে আমি দিমু। এখন আবু বকর মনে মনে কয় আমার চেয়ে বড় পাগল আর কেডা আছে, মনে আমারও। হযরত ওমর কয় আমি তো সবসময় নবীর যুদ্ধের আগে আগে আসছিলাম, নবীর হুকুম পালন করতাম, যুদ্ধ করছি, আমার তো বড় প্রেমিক কেডা, মনে হয় আমারও। উসমান বলে জিনরান, আমি নবীজির দুই মেয়ের স্বামী, দুইটা নূরের অধিকারী, আমার তো বড় প্রেমিক কেডা আছে, দিলে তো আমারই। মৌলা আলী কয় আমি হাত তুলে জান্নাত ফাতেমার স্বামী, আমার ছাড়া আর কারে দিব। যখন নবী কয় কথা বন্ধ করো, আমি তোমরা কোনো পাগল রে দিব না, আমি নবীর প্রেমে এমন একটা পাগল আছে যার নাম ওয়াজ করুনি, সে করুণ শহরে বাস করে, ই ওইসার করুণীর কাছে জুব্বা মোবারকটা পৌঁছায়া দিবা, বলুন আল্লাহু আকবার। এবার মৌলা আলী ডাক
ব্যক্তির নাম কইলেন, আমরা থেকে সে দামি হয়ে গেল, আপনি নবীজির জুব্বার মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী কয়, হে মাওলা আলী, আমি রসুল যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি যারে ভালোবাসি তাই সব দিতে পারি। এবার হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু করে না, কেডা যাইব, কেডা যাইব, কেডা? আবু বকর যাইব? ওসমান বলেন, জিন্নারান যাইব না? আবু বকর যাইব কেমনে? আবু বকর তো যাইতে পারবে না, কারণ আবু বকর আমি রাসূলের আগে কি করব? বিদায় নিবে। বলুন আল্লাহু আকবার। কেমনে যাইব? জুব্বাটা লয়া মাওলা আলী হযরত উমর দুইজন যাইব। কেনা? মাওলা আলী হযরত উমর। নবী যে কথা বলার পরে রবিউল আউয়াল 12 তারিখে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, পর্দা করলেন। মারা গেছে বলে ইমান থাকতো না, মন রাখেন। মোর সঙ্গে বুঝার ভাই, প্রকৃত আশেকের সোজারা হাজীগণ যারা, তারা গেলে রওজার কাছে বইলে বুঝতে পারে নবীর কবর থেকে, রওজার থেকে আওয়াজ হয়, ইয়া আপনি উম্মতি উম্মতি। আওয়াজ যদি আইতে বোঝা গেল জিন্দা, লা শাক্কা ফি কোন সন্দেহ নাই। আল্লাহু আকবার। এই ব্যাপারে আমি আরেকটু কথা বলতেছি। নবীর একজন প্রেমিক আব্দুর রহমান, শরীর অসুস্থ আছে, জ্বরে ভুগতেছে, স্বপ্নে রাসূলকে দেখলেন। নবীজি এসে তার মালিশ করলেন, আদর করলেন, জ্বর ছাইড়ে দিছে। তখন নবীজির খুব দূরত পড়তে পড়তে নবীর নামে পাগল, আমি রাসূলের রওজায় না গেলে আমার মন ঠান্ডা যাইবার লেগে কত কষ্ট, কত চেষ্টা করে, যে মতো গাড়িতে গেল চেক করে নামাই দেয়। রাখালদের পালের সাথে, গরুর উটের বা পালের সাথে, ভেড়ার পালের সাথে গেল আটকাইলা। কারণ সৌদি আরবের বাদশাহের স্বপ্নে দেখা নবীজি, এই আব্দুর রহমান নামে একটা পাগল আমাকে চাইতেছে, বর্ডারে এখন বাইরে বোধার আটকাও না জুমুন। কত কষ্ট করে, কত বেইজ্জতি হয়ে, সকল কষ্ট ত্যাগ করে নবীজি রওজার কাছে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। নবী গো, অনেক বাধা সৃষ্টি হয়েছে, সকল বাধা অতিক্রম কইরা আপনার নবীজির কদম মুবারকে আমি গোলাম হাজির। রওজাতে নবী ডাক দেবে, আব্দুর রহমান তুই শ্বাস কি দা? ইয়া রাসূলুল্লাহ গো, রওজা থেকে হাতটা মারাই দেন, আমি আব্দুর রহমান একটা চুমা দিব, আমার মন শান্তি। আব্দুর রহমান বলতেন, আমার নবীজি রওজা মুবারক থেকে হাত মুবারক বাহির করে দিয়া, এই আব্দুর রহমান তুমি আমার হাতে চুমা দাও। বুঝা গেল নবী জিন্দা, কোন সন্দেহ নাই। আদরি লাগবো চিন্তা করছেন নি? মহিলারও আছে বোঝা যায়। আল্লাহু আকবার কর। এখন ওয়াজ করিনি পাগলার কাছে নবীজি বিদায় নিলেন। হযরত উমর আর মাওলা আলী জুব্বা মুবারক লয়া রওনা। যাইতে যেতে কুফা নগরে গেলেন। কুফা গিয়ে জুমার নামাজ আদায় করলেন। কুফা থেকে কুফার মানুষকে জিজ্ঞাসা করলো যে করুন শহর কোন দিকে রাস্তার একটু দেখাই দিন। এখান থেকে রাস্তা দেখাই দিলেন। যাইতে 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 একটা চক বাজার আর এই ছোট্ট একটা বাজারে গিয়ে বসে, আমরা তো মদিনার থেকে আইছি, মদিনার মেহমান, শুনছি এই শহরে, এই এলাকাতে, এই গ্রামে ওয়াসকুরির নামে একটা ফাকলা বলে বসবাস করে, তার সন্ধানে আমরা আইছি। আল্লাহু আকবার। এই এলাকার মানুষ জানে না ওয়াসকুরির নামে ফাকলা কেডা, অথচ ফাকলা কিন্তু সারাদিন এমন আওয়া আসল কথা কমুনি। প্রকৃত প্রেমিক যারা, যার ভিতরে দলমাল আছে, এমন একটা বেশি চলবো, মনে করবো যে আলের না জালেম। আলি বলছি বাজে বিষে ভরা বলছি বাজে না, ঠিক কিনা? আলি বলছি বাজে বিষে ভরা বলছি। অনেক কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদ নীলা নিত্য গোপন, দেহ
রয়েছে হুদাত্তারে চিননি, গোপনে রয়েছে হুদাত্তারে চিননি। আর একটা লাইন গেলে দিন কোন দরকার লাগে এমন যাইবার দরকার একটু সারাদিন আমার আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তুমি দয়া করো নসিবে করো মদিনা, নূর নবীরে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি কবে জানি ডাকাশিবে এবারে গোর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এবার মৌলানা জিজ্ঞাসা করেন, ওয়াসকুরনি নামে কোন পাগলকে তোমরা চিনোনি? কারণ শহরের লোকজন বলতেছে এমন নামে কোনো পাগলার আমরা চিনি না, তবে একটা পাগলকে দেখি প্রতিদিন সকাল হইলে সলা গায়ে দেয়া জঙ্গলার ভিতর থেকে বাইর হয়, আবার সন্ধ্যা হইলে জঙ্গলায় ঢুকে যায়। এই পাগলা গোসল দেয় না রে, পাগলা কোনো গুড় গোসল দেয় না, পোশাকও পাল্টায় না, পাগলা কারোর সাথে কথাও বলে না, চুপ করে জঙ্গল থেকে বাইর হয়, আবার চুপ করে জঙ্গলের ভিতরে চলে যায়। বলুন আল্লাহু আকবার। পাগলার নাম জানি না, কারোর সাথে কথা বলে না, তবে পাগলা যে গোসল দেয় না, ছোড়া গায়ে দিয়ে চলাফেরা করে। পাগলা যখন এই রাস্তাটা যায়, আমরা কিছু কিছু লোক যখন রাস্তার কাছে দাঁড়ায় থাকতাম, দেখতাম পাগলার গায়ে মিষ্টি আম্বরের ঘেরান বাইর হয়। সুবহানাল্লাহ বলেন না? দেখছি না চামনে আমি তো 3 দিন গোসল না দেই, বাড়ি হলো তারে গোসল তুমি তাই করবো ভাইসা আমি বিদ্যালয়ে পড়ে আমার বিদ্যালয়ে থাকবো কইবনি ভাই তুমি তাকদির করতে করে কি নেই কথা কারণ ধরে জানেনি কিন্তু বেড়াইতেছে মনে করি যে বাইরে কুশালাই গিয়া বোর গেছে ডালে ইমন বেড়াতে আসেনি বাইরে বলছে সেটাই দিছে এমন কুস্তা করতে পারছে না, বাইরে এসে বোর সাথে লেগে যায়। ইমন কি চেষ্টা বেড়াই আছে একবার দিন সকালবেলা আমি গুরু শাস্ত্রে করতে সাইরালাঙ্গুলা খান দোয়া গুরু গুরু কিটা দুগি তোরা ঢোয়া গুরু হে গুরু ডান্সি দে গুরু মতে তো আলু গিরে গুরু কুসিয়া বেড়া থেকে সব গুরু তো বেড়া দুটো তো গুরু কো যাউছে আমরা লুঙ্গি সারে দিরা ভাই দিয়ে আমার কিলো লুঙ্গি কই ভিড়ে কোমা ইলে কি দেখো তুমি লুঙ্গি সারে গেছা ওখানে বলছি লুঙ্গি ভিড়ে তুমি গেছো তুমি কি বলে দিছ না আমার কোকে আরে তুমি দেখো মেরে দিতে খুব মারলি কি কথা করতে কি মুখে দেখছনি গুরু দিতে লুঙ্গি
বউরা এখন কি করি আর দুমুটা মেরে দিত দিতে বইবে কাঁদতেছে তৃতীয় বার থেকে শাশুড়ি আমাকে কি দেবো আওয়াজটা কে নিল কেন মারছে আম্মা মারছে না কুকুরটি ডিপাটা আর অনেক বিরা দিতে ছিলে তো ঘরে বাইরে মা ঘুমায় বাসে কি মারছে আগের কালে বিয়েতে কত ধৈর্য আছি জামাই মারছে শাশুড়ি বুঝতে দিছে না শাশুড়ি বুঝতে দিতে আমার জামাই রে আল্লাহ করতো আর অনেক বিরা দিতে মন করে যে হাত পারি বাড়ি কি করে ঘুমায় কোন আল্লাহ করে দিল তো বাদি আইতাম তুমি আর স্বামী স্ত্রীর প্রেম কি সাধারণ প্রেম এটা একটা মহব্বতের প্রেম ভালোবাসার প্রেম একজন আরেকজনের সঙ্গে সাথী সুখ দুঃখের সাথী এই যে একটা মায়া বন্ধন আপনি কোনদিন বউর ভাত তুললেন না তাইলে আউতরে যদি শিখাইল মায়া মহব্বতের জিনিস শিখার মায়া করে রাখবে ঠিক কিনা এটা মায়া করে আরে মুরুব্বি ওগুলো রান্না করতে আমাকে গেছে গুরু কি হয়েছে ঠিক আছে
জিজ্ঞাসা করলো, বলে নাম জানি না। সকাল হইলে বাইর হয়, সন্ধ্যা হইলে জঙ্গলায় ঢুকে। আসা যাওয়ার পথে দেখতাম কতর থেকে মেশকাম্বরে ঘ্রাণ আসে। তো কোনোদিন নাম জিজ্ঞাইছি, কারোর সাথে কথাও বলে না। এবার হজরতে ওমর বলেন, ও ভাই মৌলা আলী, চলো আমরা জঙ্গলার ভিতরে যাই। জঙ্গলার ভিতরে যায় দেখেন নাই, পাওয়া যায় না। এবার আবার বাহির হইলেন, বাজারে দাঁড়াই রইছেন। সন্ধ্যা হইলে দেখবেন উনি আইতেছে। সন্ধ্যার বেলা হয়ে গেছে, যখন সন্ধ্যা হয়ে আইলো, ওয়াজ করে নি পাগলা লাগাই দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে। পিছন দিকেও তারা যাইতেছে। এবার ওয়াজ করে নি পাগলা পিছনে তাকায় দেখে কে জানি পিছন দিক দিয়ে আমার সাথে হাইটটা আসে। আল্লাহু আকবার। পিছনে তাকায় বলেন, কে গো আমার পিছন ধরলা, কি চাও? বলো পাগলা একটু দাঁড়াও, কথা বলবো। পাগলা দাঁড়াইলা। যখন মৌলা আলী ডাকটা বলে, আমার তো মদিনার মেহমান। সাথে সাথে পাগলা দাঁড়ায় বলেন, দাঁড়াই গেল, আরেকটা কদম সামনে যায় না। মদিনার মেহমান কথা শোনার পরে আমি পাগলার ভিতরে একটা তুফান আরম্ভ হয়ে গেছে। নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? প্রেমিক মরতে পারে। এবার ওয়াস্তনি পাগলা দাঁড়ায় গেল। মদিনার মেহমান, কেন আইসো? সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বললেন। কেন আইলা? বলে মদিনার মেহমান, নবীজি পাঠাইছে, রসুল তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তোমার জন্য একটা জুব্বা মুবারক উপহার দিয়া গেছে। এই জুব্বা মুবারক লইয়া আপনার কাছে আমরা হাজির হয়ে গেছি। এবার বললেন, কিন্তু তুমি যে ওয়াজ করে পাগলা, আমরা তো জানার বুঝার দরকার আছে। পাগল হলি তুই তো, ঠিক না? বলে তোমার হাতটা একটু দেখাও। আমার নবী বলছে, তার ডান হাতটার দিকে তাকাইবা, সাদা রঙের একটা দাগ থাকবো, মনে করবা ইলাই ওয়াজ করে নি পাগলা। সন্দেহ? ডান হাতটা দেখাইলেন, সাদা রঙের একটা দাগ পাইলেন। বললে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেমন বলছেন তেমনই পাইলাম। বোঝা গেল নবী গায়েব জানে। দেখছো না, যার সাথে সাক্ষাৎ হয় না, তার হাতে সাদা রঙের একটা দাগ আছে, নবী কেমনে কইল? কেউ সাহেব মান পানে গেলে মেনে যেতেন। সুবহানাল্লাহ বল। এমন ভালো পাইছে, তুমি পাগলার জন্য একটা জুব্বা মুবারক উপহার দিয়া পাঠাইছে। এবং অস্করণী পাগলার জুব্বা মুবারকটা হাতে লইয়া চোখটা বন্ধ করে একবার কান্দে, আরেকবার মিটায়া হাসে। আল্লাহু আকবার। হাসি দেয় বলে মুখের মধ্যে আঙ্গুল দেয়। আল্লাহু আকবার। এবার হযরত ওমর জিজ্ঞাসা করে, পাগলা তুমি কেমন কাজ করছো, আর কিসের জন্য নবীজি তোমারে জুব্বা দিছে আমি জানতে চাই। আর আমরা সাথে হাসি দিবা, মুখে আঙ্গুল দাও কেন? আর তুমি কি এমন প্রেমের কাম করছো, রাসূল তোমার জুব্বা দিয়া গেছে। এবার ওয়াজ করে পাগলা মুখে হাসি দিয়া কয়, তোমরা মদিনার মেহমান, তোমরা যে আমার তার কথা কইছো, তোমার মুখে দাঁত আছে, আমার মুখে দাঁত নাই। দাঁত নাই কেন জানোনি? একদিন আমি জঙ্গলের ভিতরে নবীর বিরহে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায় কান্নাকারি করতেছি, হঠাৎ করে নবী তুমি কান্দো। ওই দিকে উহুদের ময়দানে আমার নবীজিকে শহীদ করেছে।
যেই মাত্র আমি ওয়াজ করিনি পারলাম, এই আওয়াজ যখন আমি গাইবি ভাবে পাইলাম, আমি আসে তো পাগল হয়ে গেছি। হায় হায়, আমার নবীজির দাঁত মোবারক পড়ে গেছে, নবীজি কত কষ্ট পাইছে। আসে কানতে কানতে ফানা হয়ে গেল। যেই নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে, এই নবীজির প্রেমে তো আমি পাগল। নবীর দান্দান শহীদ হয়েছে, আমার দাঁত কেন রাখবো? একটা পাথর হাতে লইলেন, পাথর হাতে লইয়া দাঁত গুলো ভাঙা শুরু করলেন। দুইটা দাঁত ভাঙলেন, সামনে সুফলা ভাঙলেন, ভাঙে ভুতেছে যদি উপরে দাঁত না হয় নিচের দাঁত হয়, নিচের দিয়ে ভেঙে ফেললেন। এরকম করতে করতে 32টা দাঁত ভেঙে ফেললো। কেমন প্রেমিক চিন্তা করছেন? একটা করতে কত কটা মানছে? 32টা। ফয়সাল তরুণী প্রেমে শিরোমণি, প্রেমের ভান্ডারি ছিল যাহা নে গো, আশিকের ভান্ডারি ছিল যাহা নে। ফয়সাল তরুণী প্রেমে শিরোমণি, প্রেমের ভান্ডারি ছিল যাহা নে। শহীদ করো নবীজির প্রেমে পাগল হইয়া রে। বসেননি কেমন প্রেমিক? মুগ্ধ করলে কাম কাল দেখে এরকম প্রেমিক আমরা হওয়ার দরকার আছে। আছে এবার ওয়াজ করে নি পাগলা বলে রে মৌলানি, ও হযরত আলী, এই জুব্বা আমার কাছে নিয়ে সম্মানিত হয়েছি। জুব্বাটা পরার আগে আমার আল্লাহর সাথে আমার বুঝা পড়া আছে। বুঝা পরামর্শ করার পর আমি জুব্বাটা পরবো। সুবহানাল্লাহ বল। এখন এই জঙ্গলার ভিতরে তার যে হাঁস কামড়া ছিল, যেই পুরে ভোটটার মধ্যে থাকতো, এই জায়গার মধ্যে গেছে মৌলা আলী আর হযরত ওমর পিছনে দাঁড়াই গেছে। বুঝে তোমরা দাঁড়াই থাকো, আমার আল্লাহর সাথে পরামর্শ করতে হবে। আল্লাহর সাথে পরামর্শ করার পরে জুব্বা মুবারক আমি পরবো। সুবহানাল্লাহ। এবার ওয়াজ করে নি পাগলা সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে কয় আল্লাহ গো, ও আমার মালিক, আমি যেই নবীর প্রেমে পাগল হয়ে রইলাম, এই নবী তো আমার কাছে জুব্বা পাঠাইছে গো নবী। ও আমার আল্লাহ, এই জুব্বা আমি পরব যদি আপনি আমার নবীজির গুনাহগার উম্মতকে আপনি মাফ করিয়া দেন। সেজদায় পড়ে কই আল্লাহ মাফ করবানি, যদি মাফ না করো আমি ওয়াজ করি পারবো। সেজদায় পড়ে গেলাম, আল্লাহ তোমার জাতের কসম করে বললাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম করে বলছি সেজদা থেকে আর মাথা উঠাইও না। সুবহানাল্লাহ। ওয়াদা করেন নবীর উম্মত মাফ করবেন নি। কি প্রেমের মহব্বত! আপনি চিন্তা করছেন আল্লাহ ভাই পাগলামি করো না। এটা আমার আল্লাহ, আমি আল্লাহ আমার বন্ধু সাথে বুঝবো, তুমি পাগলামি করো না। আল্লাহ তো ভাই তুমি আমার বন্ধুর পাগল, আমি আল্লাহ তো তুমি ওয়াজ করে নিলে পাগল। চিনে গেলাম। হ্যাঁ চিন্তা করছেন নি? তুমি আমার নবীর প্রেমে পাগল, আমি আল্লাহ তোমার প্রেমে। ও পাগলা, পাগলামি করিও না, পাগলামি করিও না। তুমি মাথা উঠায় সেটাতে উঠে যাও, বলে আল্লাহ উম্মত মাফ না করলে আমি সেটাতে উঠবো না। এখন আল্লাহ কই যাও আমার নবীর উম্মতের 5 আনা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 5 আনা উম্মতের গুনাহ মাফ করে দিছি। ওয়াজ করলে পাগলা কই আমি মানি না, আমি মানি না। আল্লাহ কয় এই ওয়াজ করলে পাগলা
ভালোবাসা না উম্মতের গুনাহ মাফ না মানি না 15 দিলাম সাইরা দিছি মাফ করে দিলাম তুমি মানো না মানবো না এখন আমার সাথে পরামর্শ করতে করতে একেবারে শূন্যতার পর্যায়ে যখন চলে গেল 12 না শেষ 12 না আল্লাহ মাফ করে দিয়েছে শূন্যতার জন্য আল্লাহর সাথে পরামর্শ ওয়াজ করে পাগলা করে আল্লাহ শুনলাম না উম্মতের গুনাহ মাফ করে দিতে না সেজদা করতাম না এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কুঁয়ে ঘরের মধ্যে একটা ছোট্ট একটা ছিদ্র আছে ছিদ্রের মধ্যে হাত বাড়াইছে ওই ঘরটার মধ্যে ওয়াজ করে পাগলার মা জননী ছিলেন যে মা ছিল পঙ্গু ছিল অন্ধ কি ছিল ছিল পঙ্গু ছিল অন্ধ আল্লাহ নবীর সাথে বসবেন পাগলা এজন্যই দেখা করতে পারে না মার সেবার জন্য সুবহানাল্লাহ ইয়া জানিসনি কেন দেখা করলেন না নবীর দ্বারে যাইতে চাই নবী কই পাগলাইস না মার সাধন ভজন কর মা যদি খুশি হয়ে যায় আমি নবীও তোমার প্রেমে খুশি হয়ে যায় মার এতই আমার দ্বারা আসতে মার সাধন ভজন করতে পারে আল্লাহ আকবার কর আল্লাহ আল্লাহ নবীর অত সুন্দর না বলিয়া জীবনে যারা সাইন্স হয়েছে বালা বালা খাইবেন আমার বাপের বালা কুস্তা নাই আবার আমি বলবেন আমি আল্লাহ রবি আমি তো না বলি না ঠিক কি না কোন ওয়াজ করেনি পাগলা শুনল না কোনো উন্নতের মাফ করার জন্য আল্লাহর সাথে পরামর্শ মাকে ঘরের মধ্যে রাখছে ওয়াজ করে পাগলা সকাল হইলে এই জঙ্গলাতে বাইর হয়ে মার খাবার সম্মান করতো একসাথে কথা বুঝতো না ফল টল আনতো ফল আপেল আঙ্গুর আপেল বেদনা কমলা মালটা এগুলো আনতেন ইসিত্র দিয়া খাবার দিতেন যখন হাতটা বাড়াইতেন মা জননী মুখটা হাত করতো মা মনে মনে ভাবতো আমার অস্করণী আমার খাবার দিতে আছে গুহার ভিতরে ছিদ্র দিয়ে হাত বাড়াইছে মা জননী ভাবছে আমার বস্করণী বুঝি আমার খাবার দিছে হা করছে আঙ্গুলটাকে আমার মুখে পড়ছে মা কামড় দিছে এবার হলো তোমার কমায় কমায় রয়েছে ছাইরা হয়েছে না জানি কি সাপ কি বিচ্ছুদনি পিড়িটার ভিতরে কামড় মারছে জোরে চিল্লি মারছে এবার শেষ দেয় অবস্থায় বস্করণী বাগার দেন ভাঙ্গা গেছে এবার কয় তুমি মদিনার মেহমান নবীর সাথে সাথে থাকছো কিন্তু আমি বক্তার ভিতরে যে পাগলা পালন করি এই পাগলা সাধারণ পাগলা না আমার জন্মে আমার মা আমার ফেরো লইছে কত কষ্ট করে আমার খাওয়ায় বড় করছে মা ফেরা লাইছে সইয়া হাত পা গুলো বাঁকা হয়ে গেছে মা দাঁড়াইতে পারে না মার চোখ দুটো অন্ধ হয়ে গেছে আমি মা সেবা করার জন্য মারে এই গুহার ভিতর রাইখা সেবা যত্ন মায়া কইরা মারে ফালতাছে তুমি তো ওমর বুঝলা না আমি মারে জন্য আবার যখন আনতাম হাতটা বাড়াইলে মা বুঝতো আমার সন্তান আমার খাবার দিছে মা হা করতো তুমি ওমর হাত
জন্য মার সাধন বোঝানো দরকার আছে কি? মার প্রেমিক হওয়ার জন্য মার সাধন বোঝানো কষ্ট হয়। একটু কথা আমি একটু কথা বলি, একটু বাস্তব বাস্তব কেন আমরা এর ভিতরে একটু মানে গন্ডগোল হয়েছে। হ্যাঁ আসো না সত্য করি না, ঠিক আছে গন্ডগোল হয়ে গিয়ে মানে আইসা আমার নাম দিল। কেমন বলতো? হ্যাঁ আমার নাম দিল। ভাষা ডাক্তার রেখে না চিনি নিগজ কত চিনি আমার নাম হ্যাঁ মেয়ে শুনছি কি বুঝতে বলি হ্যাঁ চলে একটু কাম ওখানে এখন আইসে ঘরে আমি তো হ্যাঁ কথাবার্তা আমার থাকতে আমি কিনে রাখি মনে দেখেন আমি আমারই খেতে আসি আমি আমার পারি করতে পারি যদিও আমি চিনছি তবু আমি খোয়া আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কথা মানতে তো পড়ে ভিতরে জানি আলহামদুলিল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়রে সর্বকিছুর মালিক যিনি, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরান আলহামদুলিল্লাহ। বুঝা গেল মার সাধন বোঝেন যে সন্তান করে, এই সন্তানই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে হাসিল করতে ঠিক কি না? এজন্য মার সেবার দরকার আছে। যারা পীরের কাছে বায়াত হইছে পীরের হুকুম মানবেন, কারণ পীরের লক্ষ্যটা সাধারণ লক্ষ্য নয়। পীর মুর্শিদের আল্লাহ এমন আধ্যাত্মিক পাওয়ার দেয়, একজন পীরকে আল্লাহ গাইবে এমন শক্তি এমন মহৎ দান করে, সে মুরিদের কবর বঞ্চিত হাজির হতে পারে। এটা একটা বেলায় পাওয়া। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমতুল্লাহ পীরের নাম আছেন কিতা বুঝলেন আপনারা? খাজা উসমান কি আছে? উসমান হারুনি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমতুল্লাহ পীরের নাম ছিল উসমান হারুনি। এই উসমান হারুনির একজন মুরিদ মানে খাজা গরিবে নওয়াজের পীর ভাই দুনিয়াতে বিদায় মারা গেছে। কিতা করছে? এখন খাজা গরিবে নওয়াজ দৌড়ে খবর পাই গেছে আমার পীর ভাই মারা গেছে। তাড়াতাড়ি গেছে গিয়া তার কাফন দাফনের ব্যবস্থা করলো, জানাজা সম্পন্ন কইরা কবরে শোয়াই দিছে। শোয়াই দিয়েছেন। এখন মনে মনে বললে যে আমারই পীর ভাই তো সারা জীবন আমার মুর্শিদের গোলামি করছে, এখন তার কবরস্থানে দাফন করা হয়েছে। আমি দেখবো আমার পীর ভাইয়ের কবরও আযাব দেয় নাকি শান্তি দেয়, আমি দেখার দরকার। এখন কাশফুল মোরাকাবা, যেটাকে কাশফুল মোরাকাবা বলে, যেই মোরাকাবার মাধ্যমে সমস্ত জগৎ তল দেশপুঞ্জিকে দেখা যায়। এটা আধ্যাত্মিক শক্তি। আল্লাহু আকবার। উনি কাশফুল মোরাকাবার মাধ্যমে কবরের স্থানে দাফন করিয়া কবরের পাশে উনি মোরাকাবা অবস্থায় বসে বসা
চোখ বন্ধ করে মোরাকাবার হালতে দেখতেছে যে তার পীর ভাই কবরের মধ্যে মুন্দ্রা নাহি ফেরেশতা আইছে, জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা, তোমার রবকে? ও চিনি না, উসমান হারুনের গোলামি করছিলাম। কার গোলামি?